দিল বানানোর ৩৫ সবক। এটা কিরকম রপ্ত হয়েছে? পুরাটা রপ্ত হবে না, ১৬ পর্যন্ত রপ্ত করলে মোটামুটি এটা আমাদের একটা চলনযোগ্য চলনসই অবস্থান। হ্যাঁ, ১৬ পর্যন্ত এটা ফরজ, বলেন না? এটা কি ফি তাবকাতিল ফারায়েজ, বলেন না? ফি ১ থেকে ১৬ পর্যন্ত ফি তাবকাতিল, ১ থেকে ২২ পর্যন্ত ফি তাবকাতিল ওয়াজিবাত, ফি তাবকাতিল, আর ১ থেকে ৩৫ ফি তাবকাতিল নওয়াফিল, ফি তাবকাতিল নওয়াফিল। এগুলো মোটামুটি কিছু রপ্ত হয়েছে নি, ধরা গেছে। এগুলো হইল কিছু কর্মকৌশল, বলেন না? কিছু কি, আর কিছু না, কিছু কর্মকৌশল, প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের তাগিদে কিছু কর্মকৌশল। মনকে, মন একটা ভিন্ন জগৎ, মনকে হ্যান্ডেল করো, মনকে হ্যান্ডেল করণের কিছু কর্মকৌশল। বিজ্ঞান আজকাল অনেক অ্যাডভান্স, মানে মনোবিজ্ঞান, হ্যাঁ, অনেক অ্যাডভান্স। এইগুলো হইল আমাদের এই, আমি খালি ওদের কথাবার্তাগুলো শুনি আর আমাদের বুজুর্গানে দিনের ইয়ের সঙ্গে মিলাই, তো এটা মানে মনে হয় যে ওরা এখনও তিফলে মক্তব, আর আমাদের বুজুর্গরা এর চেয়েও অনেক অ্যাডভান্স হয়ে রয়েছে। আমি যখন মানে IELTS করতে গেলাম, এটা তখন সেখানের মধ্যে ওরা টোফেলের মধ্যে ভর্তি হইলাম, একবার কমপ্লিট করি নাই, ভর্তি হয়েছিলাম। তো সেখানে ওরা ইংরাজি যেভাবে শিখায়, এটা হলো আমাদের মিজান মনসায়, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, জারাবা ইয়াজরিবু জারবান ফাহুয়া জারিবুন। তো এরাকে ওরা এখন মোর আল্টার মডার্ন মনে করছে। তা আমি বললাম যে এটা আরও ৫০০ বছর আগে মিয়া সাহেব আমরা মাদ্রাসার মধ্যে আমরা পড়াইতে আছি, আপনি এটাকে মডার্ন বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটারে আপনারা মডার্ন বানাইয়া এত হাঁকাহাঁকি করতে আছেন, তারপরে এইটারে এই সিস্টেমে আমরা আরও ৫০০ বছর আগের থেকে মিজান মুন সাহেবে পড়ে আসতেছি। সুবহানাল্লাহ। তো অনেক কিছু এরা এখনও খোঁজও পায় নাই, আমাদের বুজুর্গানে। তো বলো না, তো কিছুটা রপ্ত হয়েছে নি? আল্লাহ সহজ করে দেন। তা আমরা একটু সবাই একটু মনোযোগী হই, খুব মনোযোগী হই। আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসগুলো ভাও করে দেয়, ভাও করে দিলে খুব সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم في جواب جبريل الإحسان
أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, দোস্ত আহবাব, ইতিকাফের উসিলায় দিল বানানোর জন্য আল্লাহ জাল্লা জালালুহুর সঙ্গে নিসবত, বলেন না, আল্লাহ জাল্লা জালালুহুর সঙ্গে নিসবত তৈয়ার করার জন্য একটা সম্পর্ক। সম্পর্ক 7 কথার, কয় কথার? আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি করা। কয়টা কথা? 7টা কথা। নিসবত বলতে কয়টা কথা? আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানানো। বাস এই নিসবতটা তৈয়ার করুন। আল্লাহু আকবার কবীরা। এই জন্য মেহনত লাগে। আল্লাহ পাক বলছেন, বাল্লাযীনা জাহাদু ফিনা, যারা মেহনত করবে আমাকে পাওয়ার জন্য, বলেন না, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা মেহনত করবে আমাকে পাওয়ার জন্য, বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা মেহনত করবে আমাকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জবাবটা কি দিচ্ছেন? আমি অবশ্যই জিম্মাদারি হইয়া যায়, আমার জিম্মাদারি হইয়া যায়, আমি অবশ্যই তাকে পথ দেখাবো, একটা দুইটা না, বহুত। কারণ এক একজনের জন্য এক একটা পথ সহজ হবে। আল্লাহু আকবার। লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা, বলেন না, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা, লানাহদিয়ান্নাহুম, লানাহদিয়ান্নাহুম, আবার সুবুলানা, অনেকগুলো রাস্তা, সাবিল ওয়াহেদ, সুবুল জমা, সাবিল ওয়াহেদ, সুবুল জমা, লানাহদিয়ান্নাহুম। হাফিজ ভাই ঠিক আছে না? লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি পথ ধরাইয়া দিব, সুবুলানা, হাজার হাজার পথ। আল্লাহু আকবার। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আবার শুধু যে পথ দেখাইয়া দিব এটাই না, আমি সঙ্গে থাইক্কা জাগা মতন পৌঁছাইয়া দিব, আমি সঙ্গে থাইক্কা। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি সঙ্গে থাকবো। মাইয়ত, বলেন না, মাইয়ত, লামাআল মুহসিনিন। শর্ত হইল তোমাকে এহসানওয়ালা হইতে হবে। তোমাকে কি ওয়ালা হইতে হবে? এহসানওয়ালা হইতে হবে। তোমার ভিতরে যদি এহসান থাকলো তাহলে আমিও তোমার সঙ্গী হইয়া যাব। তোমার ভিতরে যদি এহসান থাকলো আমি তোমার কি হয়ে যাব? আল্লাহ যদি স্বয়ং সঙ্গী হন তাইলে রাস্তার মধ্যে ভুলনের কোনো আশঙ্কা আসেনি। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, বলেন না, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আশিক ভাই বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাক বলেন, আমি যেটা কই এটার মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন না, আমি যেটা কই এটার মধ্যে কোনো কি নাই, শয়তান না চোরায়, এটার মধ্যে নানান কনফিউশন সৃষ্টি করতে চায়। এজন্য আল্লাহ পাক বলতেছেন, শয়তানের কথা শুনবা না, শয়তানের কথার দিকে মনোযোগ দিবা। এই মৌলানা বরিশালের বোলার, আপনি সামনে আসেন। আপনি পিছনে থাকেন কেন? সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আলেম না? হ্যাঁ, আলেম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
ওয়া ইন্নাল্লাহা, বলেন না, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। শর্ত কি? শর্ত হলো ইহসান ওয়ালা হইতে হবে। ইহসান কারে কয়? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বলেন না, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় তুমি ইবাদত করবা এরকম ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহু আকবার। যেন তুমি মনের চোখে, বলেন না, যেন তুমি মনের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন তুমি মনের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। কারণ লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কুরআন পাক বলে চামড়ার চোখে, শরীরের চোখে আল্লাহকে দেখা সম্ভব নয়। শরীরের চোখে আল্লাহকে দেখা কি নয়? আমার এই যে চোখ ধরেন না, সবাই চোখ ধরেন, এই যে এটা হলো এই শরীরের চোখ। হ্যাঁ, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে হইলে এর আড়ালে আরেকটা চোখ আছে, কোন না? এর আড়ালে কি? যে চোখটা আপনার যেরকম আছে অন্ধেরও এরকম আছে। যেই চোখ দিয়া দিনের বেলায় যেরকম দেখা যায় রাতের অন্ধকারে ওইরকম দেখা যায়। ওই যে চোখটা, এটারে কি কয় বলেন না? মনের চোখ। এটারে কি কয়? মনের চোখ। আল্লাহকে যে দেখবে কোন চোখে? তুমি কো ডাক্তার? আল্লাহকে এখন এই চোখ দ্বারা সম্ভব নয়, কারণ এই চোখ এটা দুনিয়ার আগে ছিল না, মৌতের পরে থাকবে না। কও না, দুনিয়ার আগে ছিল না, মৌতের পরে থাকবে না। দুনিয়ার আগে ছিল না, মৌতের পরে থাকবে না। কাজে এটা দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, কারণ এটা তো আগে ছিল না, পরেও কি থাকবে না। এটা তো খুব অল্প টাইমের একটা জিনিস। এটা দিয়া আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহকে দেখতে হইলে ওই চোখ লাগবে যেটা হায়াত দুনিয়াতে আসনের আগেও ছিল, দুনিয়া থেকে যাওয়ানোর পরেও থাকবে। কও না, দুনিয়াতে আসনের আগেও ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও থাকবে। যেই চোখ, একটা চোখ ছিল না। আল্লাহ পাক যখন জিজ্ঞেস করছেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা রু জগতে ছিলাম, তখন আল্লাহকে দেখে তো কইছে কালু বালা। আরেকটা চোখ ছিল কিনা? ওই চোখে দেখতে হবে। আবার মৌতের পরে আপনি জান্নাতে যাইবেন, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হবে। আল্লাহু আকবার। কার কার মন চায়? মৌতের পরে আল্লাহর হাবিবের সঙ্গে। গাদান নালকিল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান নালকিল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। কার কথা এটা? হযরত বেলাল। কার কথা এটা? হযরত বেলাল। ইন্তেকালের সময়ে হযরত বেলাল গান শুরু করছে। কি গান? গাদান নালকিল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। আগামীকাল আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হবে, আল্লাহর হাবিবের সঙ্গে কথা হবে। আগামীকাল গাদান, আগামীকাল নালকিল আহিব্বা, বন্ধুদের সঙ্গে মিলবো। সেখানে মুহাম্মাদান ওয়া হিজবা, আল্লাহর হাবিব আছেন, আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান আছেন, আলী আছেন। ওনাদের সঙ্গে আগামীকাল আমি দেখা হয়ে যাবে। ওই যে মৌতের পরে আরেকটা চোখ, মৌতের পরে কি আরেকটা চোখ, যেই চোখ দিয়া আল্লাহর হাবিবকে দেখনের কথা কইতে আছে হযরত বেলাল, ওই চোখটার কথা কইতেছি যে আল্লাহকে দেখবে। হাফেজ মফিজ সাহেব বলেন না, কোন চোখ? মনের চোখ। কোন চোখ? মনের চোখ, দেহের চোখ নয়। বলা হয়েছে আনতা আবুদাল্লাহ, বলেন না, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। একবারে সহিহাইনের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, কোনো ঝামেলা নাই। তো এরকম স্ট্রং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন ইবাদত করো। কিরকম ভাবে ইবাদত করো? যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছো মনের চোখে, মনের চোখে আল্লাহকে দেখতে পাইতেছো। এখান থেকে আমরা সহজে বুঝি, আমরা আদিষ্ট হইলাম কি বিষয়ে? যে ইবাদত করতে হবে যেন মনের চোখে আল্লাহকে দেখতেছি। এই শরীরের চোখে না, শরীরের চোখে না, মনের চোখে। তাইলে মনের চোখটাকে
তোমার জিন্দা বানাইতে হবে, হবে কি না? মনের চোখটাকে জিন্দা বানাইতে হবে। এবং এই ফাংশনটা এটাই, মনের চোখটাকে জিন্দা বানানোর এই মেহনতটাই হইল আমাদের তাসাউফের মেহনত। মনের চোখটাকে, আল্লাহু আকবার, আপনার যদি জিন্দা বানাইলেন তাইলে দেখবেন দুনিয়ার এই সব কিছু আপনার সামনে আছে, কিন্তু এইগুলো হয়ে যাবে তুচ্ছ। আরেকটা জগৎ, যেই জগৎ মালিকুল মুলক চালাইতে আছে এবং ফেরেশতারা এর আয়োজন করতে আছে, এই যে নেপথ্য আরেকটা আয়োজন, বলেন না, নেপথ্য আরেকটা আয়োজন, ওই আয়োজনটা আপনার চোখে যখন ভাসবে তখন এইটা তুচ্ছ হয়ে যাবে, এই সব কিছু তুচ্ছ হয়ে যাবে। فلينظر إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا। তুমি তোমার খানা যেটা মুট করে ধরে রাখছো, এটার দিকে তাকাও না। ফালিয়ানজুর, তাকাও, ইলা তাআমিহি, খানাটার দিকে, আন্না সাবাবনাল মাআ সাব্বা, এই খানাটা তৈয়ার হইল কোথায়, কোন পানির দ্বারা গাছটা তৈয়ার হইল, পানিটা আসমান থেকে কখন নাজিল হইল, কে নাজিল করলেন, পানিটা ছিল কোন জায়গায়, কিভাবে এটা সমুদ্র থেকে এটাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া তোমার মাথা পর্যন্ত আনলো, মেঘমালা পর্যন্ত কোন সরকার আনছে? বাংলাদেশ সরকার আনছে, আমেরিকার সরকার আনছে, কোন সরকারে? আল্লাহু আকবার। এইভাবে চোখ খুলবে এক একটা বিষয় নিয়ে আপনি যখন আল্লাহু আকবার। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। আপনার নজরটাকে নিয়ে যেতে হবে হাকিকতের দিকে। এই হাকিকতের দিকে কইলে তো নজর নেওয়ান যায় না। এর জন্য আল্লাহু আকবার, কিছু লেখাপড়া করণ লাগে, সাহাবায়ে কেরামের লেখাপড়া করণ লাগে নাই। এটা আমি অন্য সেশনে বলবো যে আমাদের মেহনত করতে হয়, সাহাবায়ে কেরামকে মেহনত করতে হয় নাই কেন, এটা লম্বা কিছু ভূমিকা দিয়ে বলতে হবে, নতুবা বাকি হুকুম হইল আপনি যেন কাআন্নাকা তারাহু, বলেন না কাআন্নাকা, তাইলে দেখতে হইলে জানতে হবে, বল না, দেখতে হইলে জানতে হবে। দেখনের পর্বটা হইল 16 নম্বর, বল না, দেখনের পর্বটা কয় নম্বর? 16 নম্বর। আর জাননের পর্বটা হইল 10 নম্বর। জাননের পর্বটা কি? 10 নম্বর। 10 নম্বর হইল মুরাকাবায়ে আহাদিয়ত। মুরাকাবায়ে আহাদিয়ত। আল্লাহু আকবার। নিজেকে দেখবেন, আল্লাহকে চিনবেন, বস্তুকে দেখবেন, আল্লাহকে চিনবেন। এটা হলো চেনা, একটা চিনন। আগে চিনতে হবে, দেখতে হইলে চিনতে হবে, দেখতে হইলে চিনতে হবে। আবার শুধু চিনলে হয় না, চিননের পরে দেখতে হইলে আরও অনেকগুলো স্টেজ তাকে করতে হয়। তাহলে আমাদের এটা এই রেজাল্ট আমাদের যে আমরা আদিষ্ট হইলাম কি মর্মে, এটা হাফেজ মফিজ বলেন, আমরা আদিষ্ট হইলাম কি মর্মে? ইবাদত এরকম ভাবে করো যেন তুমি মনের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। ইবাদত এরকম ভাবে করো যেন তুমি মনের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি দেখতে তোমার এখনো সে অবস্থানে না যাও, তাইলে তুমি এতটুকু জ্ঞান করো যে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে তো তুমি দেখতে পাচ্ছ, এটা হইল মুশাহাদা। আর আল্লাহ তোমাকে দেখছেন, এটাকে বলা হয় মুরাকাবা, এটাকে বলা হয় মুরাকাবা। আল্লাহু আকবার। এজন্য আপনার 4টা স্টেজ। কয়টা স্টেজ? গাফলত, একটা হলো কি গাফলত, 2 নম্বর কি মুজাহাদা, 3 নম্বর মুরাকাবা, 4 নম্বর মুশাহাদা। গাফলত, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। গাফলত, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। এটাকে এই সব এগুলো বুঝে না তাহলে গাফলত, বলেন না, এগুলো কি বুঝে না তাইলে কি গাফলত। বুঝনের জন্য চেষ্টা করতে আছে মুজাহাদা, এখনো দেখে নাই তো দেখনের জন্য ভাওতাও ধরে নিতে আছে মুরাকাবা। আর দেখনের তৌফিক হয়ে গেছে মুশাহাদা। আপনাকে কয়টা স্টেজ এখানে বলেন না? 4টা। একটা হলো গাফলত, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা। গাফলত,
মুজাহাদা, মুরাকাবা। এই প্রত্যেক ইবাদত এরকম 4 রকম। এখন নামাজ 4 রকম হয়ে গেছে। কারণ নামাজ গাফলতের নামাজ, কারণ নামাজ মুজাহাদার নামাজ, কারণ নামাজ মুরাকাবার নামাজ, কারণ নামাজ মুশাহাদার নামাজ। যেরকম ভাবে ধরেন হজও এরকম 4 রকম হয়ে গেছে। কারোর হজ গাফলতের হজ, কারোর হজ মুজাহাদার হজ, কারোর হজ মুরাকাবার হজ, কারোর হজ মুশাহাদার হজ। সকল ইবাদত, কোরআনে পাকের তেলাওয়াত, এই তেলাওয়াতও 4 রকম হয়ে গেছে। কারোর তেলাওয়াত গাফলতের তেলাওয়াত, কারোর তেলাওয়াত মুজাহাদার তেলাওয়াত, কারোর তেলাওয়াত মুরাকাবার তেলাওয়াত, আর কারোর তেলাওয়াত মুশাহাদার তেলাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হুকুম হইল যে তোমার সকল ইবাদত, বলেন না, তোমার সকল ইবাদত, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, তেলাওয়াত বলো, জিকির বলো, সবগুলো মুশাহাদার তবকা। কিসের তবকা? মুশাহাদার তবকা। আল্লাহু আকবার। আপনি জিকির করবেন, আর জিকিরের মধ্যে যদি আল্লাহ পাককে আপনি মনের চোখে সামনে না পান, আল্লাহু আকবার কবীরা, তাহলে এই জিকিরটা আপনার সেই জিকির হবে না। কয় যে তুমি জিকির করো আর মনের মধ্যে অন্য কিছু ঘুরতে আসে, মনের মধ্যে কি অন্য কিছু ঘুরতে আসে, তাহলে এই জিকির তোমার আসল জিকির হইল না। দর জবা তসবিহ দর দিল গাও খর, বলেন না, দর জবা তসবিহ দর দিল গাও খর, দর জবা তসবিহ দর দিল গাও খর, ই চুনি তসবিহ কায়দারদ আসর। জবানের মধ্যে আল্লাহ আল্লাহ, মনের মধ্যে অন্য ভাবনা। জবানের মধ্যে কি আল্লাহ আল্লাহ, মনের মধ্যে অন্য ভাবনা, তাইলে কাম হবে না। শরীরটা আছে নামাজে, মন বাজারে, কাম হবে না। বলেন না, শরীর নামাজে, মন বাজারে, কাম হবে না। কাম হইতে হইলে শরীর যেরকম নামাজে, মন এরকম নামাজে থাকতে হবে। এই যে মনকে নামাজের মধ্যে ধরে আনন, এটা যেন বাজারে বাজারে না হাঁটে, কও না, এটার মনকে ধরে আনন, এটা যেন কি বাজারে বাজারে না হাঁটে। এটা এমনিতে হয় না, কইলেই হইয়া যায় না। এর জন্য আপনাকে একটা মেহনত করণ লাগবে। আল্লাহু আকবার। ওই মেহনতটাই হইল তাসাউফের মেহনত, ওই মেহনতটাই হইল তাসাউফের মেহনত। এখানে আমাদের বুজুর্গরা এরকম ভাবে তাদের দোস্ত আহবাবকে রাস্তা ধরায়া দিছেন। আল্লাহু আকবার। যে পুরা সময়টা, নামাজের পুরা সময়টা আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্য মন বাইরে যায় না, মন কি বাইরে যায় না। এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ, বিলকুল সম্ভব, বিলকুল সম্ভব। জিকির করতে আসে, এমন ভাবে জিকির করতেছে যে আল্লাহকে দেখা দেখা, আল্লাহু আকবার। হায় তো মেরে পাস হরদম, পড়েন না, হায় তো মেরে পাস হরদম লেকে मैं अंधाह पर, हाय तो मेरे पास हरदम लेके मैं अंधाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। वाला সামনে আসো কোনোদিন দেখলাম না, পেছনে আসো কোনোদিন দেখলাম না, ডাইনে আসো কোনোদিন দেখলাম না, বামে আসো কোনোদিন দেখলাম না, উপরে আসো কোনোদিন দেখলাম না, নিচে আসো কোনোদিন দেখলাম না, সব জায়গায় আসো কোনোদিন দেখলাম না। ও আল্লাহ, এই চোখ তুমি লইয়া যাও, যেই চোখ দ্বারা জমিন আসমান দেখা যায়, তোমাকে দেখা যায় না। মাঠ ঘাট দেখা যায়, তোমাকে দেখা যায় না। মানব দানব দেখা যায়, তোমাকে দেখা যায় না। আমাকে ওই চোখ দান ফরমাও, যেই চোখ দ্বারা তুমি মাওলাকে আমি দেখব। আল্লাহু আকবার। আর আল্লাহকে দেখা যখন শুরু হয়ে যায়, আল্লাহু আকবার কবীরা, তখন একবার চোখ খুলে গেলে আল্লাহ পাক বলেন, হ্যাঁ, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম লামাহজুবুন। আজকে পড়ছি আমরা, হাবেশ সাহেবরা কই, কও না, লামাহজুবুন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা হায়াতের মধ্যে আল্লাহকে মনের চোখে দেখতে না আসে, এরা মৌতের পরেও আল্লাহকে দেখবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম লামাহজুবুন। আছে না কোরআন শরীফের মধ্যে? আগে এখান থেকে দীক্ষা লইতে,
এখান থেকে দীক্ষা গেলে ওখানে দেখবেন, এখান থেকে যদি দীক্ষা না যান তাহলে সেখানের মধ্যে আপনাকে দেখনের পারমিশন দেওয়া হবে না। আল্লাহু আকবার কাবীরা। লম্বা কথা। এই জন্য আনতা আবুদাল্লাহ বলেন না, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরকম ভাবে ইবাদত করো যেন তুমি মনের চোখে আল্লাহকে দেখতে পাচ্ছ। মনটাকে বানাও, মনের মধ্যে সেই যোগ্যতা আনো যেন আবার আল্লাহকে দেখুন। আল্লাহু আকবার। محدث العالم هو الله الواحد القديم الحي القادر العليم السميع البصير الشاي المريد ليس بعرض ولا جوهر ولا جسم ولا مصور ولا محدود ولا معدود ولا متبعز ولا متركب ولا متجز ولا متناه ولا يوصف بالماهية ولا بالكيفية ولا يتمكن في مكان ولا يجري عليه زمان ولا يشبهه شيء ولا يخرج عن علمه وقدرته شيء। আপনাকে এটা বুঝতে হইব, আপনাকে এটা কি বুঝতে হবে, জাত বুঝতে হবে। আবার সিফাত, ওয়ালাহু সিফাতুন আজালিয়াতুন কায়েমাতুন বিজাতিহি লা আইনুহু ওয়ালা গায়রুহু ওয়া হিয়াল ইলমু ওয়াল কুদরাতু ওয়াল হায়াতু ওয়াল কুওয়াতু ওয়াস সামউ ওয়াল বাসারু ওয়াল মাশয়ু ওয়াল ইরাদাতু ওয়াল ফি'লু ওয়াল ফি'লু ওয়াত তাখলিকু ওয়াত তারযীকু ওয়াল কালামু ওয়াত তাকবীর ওয়া হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আহাদুস সামাদুল الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم هو الله الذي لا إله إلا هو والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد الله أكبر الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى ليس كمثله شيء وهو السميع البصير وله المثل الأعلى الله أكبر। এই যে কথাগুলোর কোরআনে কারীম থেকে আমি আপনাকে এই কথাগুলোর একটা আপনি যখন বুঝবেন, বুঝলেই আপনার দিমাগের মধ্যে একটা চিত্র চলে আসবে। বলেন না, একটা কি চলে আসবে? দিমাগের মধ্যে একটা চিত্র চলে আসবে। জাত, সিফাত, সিফাতে ফাইলিয়া, সিফাতে সুবুতিয়া, সুয়ুনে জাতিয়া, সিফাতে সালবিয়া, সিফাতে জামি', তারপরে আল্লাহ পাক যে জাহের, আল্লাহ পাক যে বাতিন, আল্লাহু হুয়াল আউয়াল, পড়েন না, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এগুলো সবগুলোকে একখানে করতে হবে। একখানে করলে আপনার একটা চিত্র চলে আসবে। আল্লাহু আকবার। হামজে জুমলা বেশ হাম পেশ আজ হামা, পড়েন না, হামজে জুমলা বেশ হাম পেশ আজ হামা
হামা, জুমলা আজ খুদ দিদা ও খেশ আজ হামা, জানে হা দর জিসমে উদর জানে হা, এই নেহা আন্দর নেহা আন্দর নেহা। তখন আপনি সেখানে দেখবেন যে আপনার ভিতরে একটা দিমাগের মধ্যে, মনের চোখে এক কি সুন্দরতম চিত্র, যেটা আঁকা যায় না, বলেন না, যেটা কি আঁকা যায় না তবে অনুভব করা যায়, যেটা কি করা যায় না, আঁকা যায় না, অনুভব করা যায়। আল্লাহ আকবার। দিল মে আতা है मगर समझ में नहीं आता, दिल में आता है मगर समझ में नहीं आता, अब मैं जान लिया कि तेरी पहचान यही है। अल्लाह আকবার। তো মুখ দিয়া এটাকে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু চোখ বন্ধ করার পরে আল্লাহ আকবার, এই দৃশ্য, এমন দৃশ্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চোখটা বন্ধ করলে সব কিছু নজরের মধ্যে, তাও সুবহানাল্লাহ, মানে আল্লাহ যতটুকু বুঝাইছেন এতটুকু, আর এটাও হাকিকত না, এটাও কি না, এটাও আল্লাহ যতটুকু বুঝাইছেন। ময়না পাখিকে যতটুকু আপনি শিখাইছেন এতটুকুই ময়না পাখি খালি দেখলেই আপনি ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট, ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট, ময়না পাখি একটু একটা ডাক দেয়। ময়না পাখি আসলে মিস্টার প্রেসিডেন্টের হাকিকত কিছুই জানে না, বলেন না, কিছুই কি জানে না। তারপরও ময়না পাখির এতটুকু খালি যোগ্যতা হয়েছে যে লোকটাকে চিন্না একটা কথা কইতে পারে। কি কথা? ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট, পান না, ওয়েলকাম মিস্টার প্রেসিডেন্ট, বাস। এই জন্য ময়না পাখির অনেক দাম। ময়না পাখির কি অনেক দাম। ময়নাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি প্রেসিডেন্টকে চিনোনি, প্রেসিডেন্টের পাওয়ার যে কি তুমি বুঝো? আরে বাঘ যে বনের রাজা, এটা আপনি না জানেন, বাঘে জানেনি? বাঘে জানে? বাঘে জানে না। বাঘ যে বনের রাজা, এটা বাঘে জানে? এটা কে জানে? মানছে না জানে, আমরা জানি। বাঘে জানে না। রাজা কারে কয়, প্রজা কারে কয়, রাজত্ব কারে কয়, ক্ষমতা কারে কয়, পাওয়ার কারে কয়, তারপরে আওয়ামী লীগ কারে কয়, বিএনপি কারে কয়, এটি বাঘে জানে? কিন্তু বাঘের তো আপনি রাজা কইতে আছেন, আসলেও বাঘ রাজা, এরপরও বাঘ বুঝে না। আল্লাহু আকবার। বন্দাও এরকম ভাবে আল্লাহ চিনেছে, কয় একটুকু একটুকু একটুকুই একটুকুই বুঝে, হাকিকত এখনো পায় না। কারণ ওই হাকিকত উনহে বেচো নাখাহাদ রসিদ, ওইখানে তার হাকিকত বুঝনের মতন ক্ষমতা কোনো মখলুককে দেয়। তিনি এত ঊর্ধ্বে, ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। তিনি এত, মানে রব্বানা লাকাল হাকিকা ওয়া কুল্লুন মাজাজ, সব হইল মাজাজ, সব হইল কি? আল্লাহর হাবিব বলতেছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। আল্লাহর হাবিবের মতন এত আজিম শখসিয়ত, যিনি না হইলে কিছুই হইতো না, তিনিও বলতেছেন আমিও কিছুই পাই নাই, আমিও কি কিছুই পাই নাই, শুধু দেখছেন নি? দেখছি। কিরকম? যে 70,000 পর্দার পিছন থেকে দেখছি। সুবহানাল্লাহ। তাহলে 70,000 পর্দার আড়ালে যে হাকিকত, ওই হাকিকতটা কিরকম? আল্লাহু আকবার। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আসলে মখলুকের জন্য খালেকের হাকিকত বুঝা কখনোই সম্ভব নয়। মখলুকের জন্য খালেকের হাকিকত বুঝা, তবে খালেক দয়া করে আমাদেরকে কোরআন দান করেছেন, পয়গম্বর দান করেছেন, নিজের পরিচয় নিজে আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। বলেন না, নিজের পরিচয়
আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন। আমরা যদি আবিষ্কার করতাম তাহলে ভুল হইতো, কারণ আমরা আবিষ্কার করলে কি হইতো? ভুল হইতো। আর খালেক নিজে আগাইয়া যখন নিজের পরিচয়, ইন্নানি আনাল্লাহ, বলেন না, ইন্নানি আনাল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো কি নাই? মাবুদ নাই। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে চিননের একমাত্র উপায় হইল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত লিখতেছেন, अगर ये कलेमा ना होता तो हम अल्लाह को कभी नहीं पहचानता। हम अल्लाह को, अल्लाह के हिंदूराও মানে, আল্লাহকে খ্রিস্টানরাও মানে, আল্লাহকে বৌদ্ধরাও মানে, আল্লাহকে দুনিয়ার সব মানুষ মানে, কিন্তু এটা এই মানার দ্বারা আল্লাহ পাকের সহি মানা হয় না। সহি মানা হইতে হইলে তোমাকে এই কালেমার উপরে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল উলুহিয়তকে, উলুহিয়ত মানে শিরিক ফিল উলুহিয়ত, শিরিক ফির রুবুবিয়ত, শিরিক ফিস সিফাত, এইগুলোকে আগে বাদ দিতে হবে। তিনটা জিনিস, কয়টা জিনিস বলেন না? উলুহিয়ত, 2 নম্বর হলো সিফাত, 3 নম্বর হলো রুবুবিয়ত। উলুহিয়ত, সিফাত, রুবুবিয়ত, উলুহিয়ত, সিফাত, রুবুবিয়ত, এই তিনটা পয়েন্টের উপরে আপনি তাওহীদের উপর আসতে হবে, তাইলে আল্লাহ পাককে আপনি চিননের রাস্তায় ঢুকলেন। আর যদি এই তিনটা পয়েন্ট আপনার কাছে স্পষ্ট না হইল, তাইলে আপনি এই রাস্তায় ঢুকতে পারবেন না। তো আমি আবার গোড়ায় যাচ্ছি যে আমরা আদিষ্ট কি কি বিষয়ে বলেন না? আদিষ্ট হইলাম যে এরকম ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন তুমি আল্লাহকে মনের চোখে দেখতে পাচ্ছ। দলিল বলেন না, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি, বলেন না, এই হাদিস কি মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের সনদের মধ্যে কালাম করার মতন ক্ষমতা দুনিয়ার কারণ নাই। তো এই হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে আমরা আদিষ্ট, ডাক্তার বলো, আমরা আদিষ্ট কি মর্মে? এরকম ভাবে ইবাদত করতে হবে, জিন্দেগি এরকম বানাইতে হবে যেন আল্লাহকে মনের চোখে দেখতে। আল্লাহ, আল্লাহ পাক বলেন আমার কাছে এটা তো কিরকম? আমি বানাইলাম, আমি তোমাদেরকে পড়াইলাম, আমি তোমাদেরকে খাওয়াইতে আসি, আমি তোমাদেরকে পালতে আসি, এটি কি এমনি? তোমরা এই যে তোমাদেরকে আড়াল থেকে যে আমি এই কামগুলো করতে আসি, এইটা তুমি মনের চোখে দেখবা, এবং এই দেখলেই আমি আমাকে বিকশিত করলাম, আমি আমাকে বিকশিত করলাম। আর যদি তুমি নাই দেখলা, তাহলে আমার বিকাশ, আমি যে বিকশিতকরণ, নিজেকে প্রকাশকরণের যে অভিলাষ, এটা আর হইল? তো হইলই না। আল্লাহ পাক ইবাদতেরও মহতাজ নন। যদি ইবাদতের মহতাজ হইতো, তাহলে ফেরেশতারা আমাদের চেয়ে ভালো ইবাদত করে, ফেরেশতারা আমাদের চেয়ে কি ভালো ইবাদত করে। আমাদের ইবাদতের মধ্যে হাজারো ত্রুটি, আর নিখুঁত ইবাদত হইল কাররু বায়া। ফেরেশতা যারা, আল্লাহ পাক তো এই ইবাদত চাচ্ছেন না। আল্লাহ পাক ওই ফেরেশতা থাকা সত্ত্বেও ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা কইতে আছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার তসবিহ পড়ি, আপনার ইবাদত বন্দেগী করি, আবার মানুষ পয়দা করণের দরকারটা কি হইল? আল্লাহ পাক বলেন শুধু ইবাদত বন্দেগী করলে আনুগত্য হইল, মানামানি হইল, কিন্তু চিনাচিনি হইল না। কথা কন না, মানামানি হইল, চিনাচিনি হইল না। আমি তো আমাকে বিকশিত করতে চাই, আমি তো আমাকে পরিচিত করতে চাই। আমার কুদরত সে জানবে, আমার হাকিকত সে জানবে, আমার শক্তি সে জানবে, আমার ইচ্ছাকে সে জানবে। এই জাননের জন্য তো এত আয়োজন। এজন্য আপনি কখন জানবেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যখন আপনি ইবাদত করবেন যেন আপনি কি আল্লাহকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখনের জন্য চোখ লাগবে, বলেন না, দেখনের জন্য চোখ লাগবে। আবার শরীরের চোখ দিয়া কাম হবে না, কিসের চোখ লাগবে? মনের চোখ লাগবে। তাহলে চোখ বানাইতে হবে, মন বানাইতে হবে, বলেন না, চোখ বানাইতে হবে, মন বানাইতে হবে। দিল মেরা বন যায় এক ময়দান হো, দিল মেরা বন যায় এক ময়দান হো, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। और मेरे तन में बजाए आब गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। দিল বানাইতে হবে, বলেন না, কি বানাইতে হবে? এই দিল বানানোর জন্য কয়টা সবক লাগে? 35টা। কয়টা সবক? এই 35টা সবক এটাকে এক্সারসাইজ করবেন, রপ্ত করবেন। হিম্মত কার কার আছে দেখি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। এগুলো হলো কিছু কর্মকৌশল, বলেন না, এগুলো হলো কিছু কি কর্মকৌশল। যদি নূহ সরফ জানেন তাইলে আপনি এবারতটা সহি করতে পারবেন। বালাগত, যদি বালাগত জানলেন, আপনি ফাসাহাত বালাগত জানলেন, তাইলে আপনি বক্তব্যটা বুঝবেন। বক্তব্যটা কি বুঝবেন। নূহ সরফ জানলেন না, ফাসাহাত বালাগত বুঝলেন না, তাইলে আপনি বক্তব্যের কিছুই বুঝবেন না। বক্তব্য বুঝতে হইলে, অঙ্ক করতে হইলে, হিসাব কিতাব, ব্যাংকে চাকরি করতে হইলে যোগ বিয়োগ পূরণ ভাগ বুঝতে হবে, কন্যা, যোগ বিয়োগ পূরণ ভাগ বুঝতে হবে। গবেষণা করতে হইলে অ্যালজাবরা বুঝতে হবে, আল্লাহু আকবার, জ্যামিতি বুঝতে হবে। তাইলে আপনি অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন, নতুবা আপনি বেশি দূর যাইতে পারবেন না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে আমাদের এই বুজুর্গরা 1400 বছর পর্যন্ত আল্লাহকে কিভাবে চিনন যায়, আল্লাহকে কিভাবে বুঝন যায়, আল্লাহকে কিভাবে উপলব্ধিকরণ যায়, এর জন্য কিছু কর্মকৌশল, বলেন না, কিছু কি? এই কর্মকৌশলগুলো 35টা শিরোনামে আপনাদের সামনে এখানে হাজির করা হয়েছে আপনার তরতিব মতন। 1 নম্বরে কি লাগবে, 2 নম্বরে কি লাগবে, 3 নম্বরে কি লাগবে, এইগুলো তরতিব মতন, বলেন না, কি মতন? যেমন 1 থেকে 35, এর মধ্যে 1 থেকে 16 হইল বেলায়েতে আউলিয়া, 1 থেকে 22 হইল বেলায়েতে মালায়েকা, 1 থেকে 35 হইল বেলায়েতে আম্বিয়া। 1 থেকে 16-র মধ্যে আবার 1 থেকে 9 এটা হইল জিকির, 10 থেকে সামনের দিকে এটা হইল ফিকির। জিকির আর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কবির ভাই বলেন, তাহলে এখানে জিকির আর ফিকিরের দলিল পাওয়া গেছে কিনা? এই আয়াত প্রথম অংশ জিকিরের দলিল, শেষ অংশ ফিকিরের দলিল। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, এটা হলো জিকির, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা হলো ফিকির। আল্লাহ পাক বলতেছেন দুইটা জিনিস কামে লাগাও, একটা হলো জিকির আর একটা হলো ফিকির, একটা হলো জিকির আর একটা হলো ফিকির। 1 থেকে 9 পর্যন্ত জিকির, 9 থেকে পরবর্তী ফিকির, 1 থেকে 9 পর্যন্ত জিকির, আর 9-10 থেকে হলো ফিকির। ঠিক আছে তো? তাহলে কোরআন থেকে আমরা কোরআনে পাক যেভাবে আমাদেরকে 1 থেকে 9 পর্যন্ত জিকির, এটা আবার 2 ভাগ, 7 পর্যন্ত হইল আল্লাহ। 7 পর্যন্ত কি? আল্লাহ। 8-9 লা ইলাহা ইল্লাল্লাহ, 1 থেকে 7 আল্লাহ। 8-9 লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, 1 থেকে 7 আল্লাহ, 8-9 লা ইলাহা ইল্লাল্লাহ। তো দুইটাই জিকির, দুইটাই কি জিকির। আল্লাহু আকবার কবীরা। আবার এই জিকির এটা আবার 2 রকম, একটা হলো লিসানি আর একটা হলো কলবি, একটা হলো লিসানি আর একটা হলো কলবি। কিছুক্ষণ চলবে মুখ দিয়া আল্লাহ আল্লাহ, আবার কিছুক্ষণ মুখ বন্ধ, মন বলতেছে আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। কারণ তৈয়ার করতে হবে মন, বলেন না, তৈয়ার করতে হবে মন। মন তৈয়ার করতে হইলে আগে শরীর দিয়া ঠেলন লাগে, এরপরে মন জাগ্রত হয়। এরপরে কি জাগ্রত হয়? মন জাগ্রত হয়।
তাইলে 1 থেকে 9 পর্যন্ত হইল জিকির, এটা আবার ভাগ করো না, 1 থেকে 7 হইল আল্লাহ, আর 8 9 হইল কেন কেন 1 থেকে 9 পর্যন্ত হইল পাত্রকে পরিচ্ছন্ন করা, পাত্রকে কলব, কলবটা এটাকে রেডি করুন, এটা কি করুন, রেডি করতে হবে। কারণ আপনি যে দেখবেন একে কলবের মাধ্যমে দেখবেন, কিসের মাধ্যমে, কলবের মাধ্যমে দেখবেন। এটাকেও আবার আসল কলব তো হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব। ওই কলবের সঙ্গে রিলেটেড কিছু বান্দাদের কলব, ওই কলবের সঙ্গে আপনার কলবটা লাগাইলে তো কাম হইয়া যায়। আল্লাহ, এটি বলবো না, এটা কইলে এটা পরে বলবো। হ্যাঁ, এটা ধরেন যে কলবটাকে তৈয়ার করতে হবে, কলবটারে কি তৈয়ার করতে হবে। আমি আপনাদেরকে একটা সোজা বাংলা আগে বলি যে কেমনে, ঘটনাটা কি, ঘটনাটা হইল, আচ্ছা 1 থেকে মানুষের কলব, এটাকে বলা হয়েছে, এটা হলো হাদিদ, বলেন না, এটা কি হাদিদ মানে লোহা, হাদিদ মানে কি, কলবকে পাথর বলা হয় নাই, কি বলা হয় নাই, কি বলা হয়েছে, লোহা বলা, পাথর বলা হয় নাই, কি বলা হয়েছে, এটা হইল ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা। কলবকে কি বলা হয়েছে, হাদিদ বলা হয়েছে, কলবকে কি বলা হয়েছে, হাদিদ, হাদিদ মানে কি লোহা। লোহার মধ্যে যেরকম ঝং পড়ে, কলবের মধ্যে এরকম ঝং পড়ে, পাথরের মধ্যে ঝং পড়ে না, এজন্য পাথরের সঙ্গে এটার মেশাল দেওয়া হয় নাই। মেশাল দেওয়া হয়েছে কার সঙ্গে, শুধু মেশাল দিছে তাই না, হাদিদ নামে আল্লাহ পাক সূরাও একটা নাজিল করছেন, সূরাও একটা কি, কারণ এটার গুরুত্বটা বোঝানোর জন্য। আল্লাহু আকবার। তো কলবটা কিসের মতন বলেন না, লোহার মতন। কলবটা কিসের মতন, লোহার মতন। লোহার মধ্যে যেরকম ঝং পড়ে, কলবের মধ্যে এরকম ঝং পড়ে। এই ঝংটাকে দূর করতে হবে, ঝংটাকে কি দূর করতে হবে। ঝং দূর করলে, আল্লাহু আকবার, লোহার ঝং দূর করা হয়, ঝং দূর করলে এটা কি হয়ে যায়, এটা হ্যাঁ লোহাটাকে স্টিল হয়ে যায়, কি হয়ে যায়। 1 থেকে 5 নম্বর পর্যন্ত সবক, আপনার মন লোহা, এটা স্টিলে পরিণত হয়, কিসে পরিণত হয়, স্টিলে পরিণত হয়। 6-7 যখন চলে, এটা স্টেনলেস স্টিল কি হয়ে যায়, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল। আল্লাহ, আর এই স্টেনলেস স্টিলটার চরিত্র হইল, স্টেনলেস স্টিল লোহা যেটা জং পড়া, এটার মধ্যে কিছু দেখা যায় না। স্টেনলেস স্টিল যখন পরিণত হয় তখন কিন্তু কিছু কিছু, হ্যাঁ, সামনে কেউ দাঁড়াইলে ছবিটা আঁকা বাঁকা লম্বা হইয়া আসে কিনা। আল্লাহু আকবার। 8 নম্বর 9 নম্বর পলিশ করো, 8 নম্বর 9 নম্বর পলিশ করো, পলিশ করলে এটা হয়ে যাবে আয়না, কি হয়ে যাবে, আয়না। ছিল লোহা, হইল স্টিল, হইল স্টেনলেস স্টিল, এবার হয়ে গেল কি আয়না। এবার আপনার চেহারা দেখা যায়, কি দেখা যায়, চেহারা দেখা যায়। 10 নম্বর মুরাকাবায়ে মাইয়ত, বলেন না, মুরাকাবায়ে আহাদিয়ত, মুরাকাবায়ে আহাদিয়ত। এই মুরাকাবায়ে আহাদিয়ত হইল আয়না, যে আয়নার মধ্যে চাইবেন মখলুকের দিকে দেখা যাবে খালেক, চাইবেন আপনার দিকে দেখা যাবে আল্লাহ। আল্লাহু আকবার। আপনার জীবনের 16 ধাপ, কয় ধাপ, 16 ধাপ। আলমে আমর, আলমে খাল, নুজুল ফিদ দুনিয়া, মায়ের পেট, দুনিয়ার মধ্যে অবস্থান, মৌত, কবর, কিয়ামত, হাসর, এরপর বলো না, হাসর, শাফাত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, জাহান্নামের আযাব, জান্নাত, জান্নাতের নাজ ও নিয়ামত, এরপরে দিদার, 16 কলা। কয়টা পর্ব, 16টা পর্ব। 16টা পর্বকে আপনি যখন মুরাকাবা করতে থাকবেন, তখন প্রত্যেক পর্ব আয়নার মতন, চাইবেন আপনার দিকে দেখা যাবে আল্লাহ। চাইবেন কি, আপনি যখন আপনার আমর, আমি আলমে আমর ছিলাম, আমরটা কার, আল্লাহ, চলে আসছে আল্লাহ। আল্লাহকে বাইপাস করে আপনি নিজেকে সেখানে পাবেন না। আল্লাহ
আসলেন আলমে খালকের মধ্যে বলে আনলো কে? কন্যা আনলো কে? আল্লাহ। আমি তো আগে ছিলাম না, তাহলে বোঝা গেল আমার আগে আরেকজন ছিলেন, তিনি কে? আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। দেখছেন, আয়নার মধ্যে দেখা যাবে। আল্লাহু আকবার কাবীরা। তখন আসমান জমিনের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যাবে। ওয়া আয়াতুল লাহুমুল লাইল ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা ওয়া আয়াতুল লাহুমুশ শামস ওয়া আয়াতুল লাহুমুল কামার। কয় শামস বলো, কামার বলো, জমিন বলো, আসমান বলো, যেই দিকে তাকাইবা সেই দিকে তুমি আল্লাহকে দেখতে পাইবা। जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। এটারে আমি বুঝানোর জন্য কইছিলাম কিরকম, ধরেন একটা সাইনবোর্ডের একটা বোর্ডের মধ্যে চাইনিজ অক্ষরে, বলেন না কি অক্ষরে, চাইনিজ অক্ষরে আপনি আঁকলেন, হ্যাঁ লিখছেন আরে আমি ভালো আছি, চাইনিজ অক্ষরে, বলেন না চাইনিজ অক্ষরে কি লিখছে? আমি ভালো আছি। জিজ্ঞাসা করছে কি লিখছেন? বলে যে কিছুই বুঝি না। ঠিক না, কিছুই কি? কারণ বলে কি দেখেন? তো আঁক, কিছু দাগ দাগ দেখি। আল্লাহ আকবার। ঠিক এই বক্তব্যটা আপনি যখন বাংলায় লিখছেন আমি ভালো আছি, এবার কি দেখেন? এবার আঁক দেখা যায় না, এবার বক্তব্য দেখা যায়, এবার আঁক দেখা যায় না, বক্তব্য দেখা যায়। এই কথাই আগেও লেখছিল চাইনিজ অক্ষরে, সেখানে বক্তব্য দেখা যায় নাই, সেখানে দেখা গেছে আঁক। বোঝা গেল যে চিনন আর না চিননের মধ্যে বেশ কম। আগেরটা চিনে না, এই জন্য আঁক দেখে, পরেরটাকে চিনে, এই জন্য বক্তব্য বুঝে। আল্লাহ পাক বলেন আমাকে তুমি যখন চিনবা, চিননের পরে আসমানের দিকে তাকাইলে আসমান দেখবা না, আসমানের আড়ালে আমি মওলাকে দেখবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা হলো মুরাকাবায়ে আহাদিয়ত। বলেন না এটা কি মুরাকাবায়ে? একটু হলো জানন, দেখুন এখনো বাকি রয়ে গেছে, দেখুন এখনো কি জানা, দেখুন এখনো কি বাকি রয়ে গেছে। দেখতে হইলে আপনাকে মাশারেফ, বলেন না মাশারেফ, আল্লাহ পাকের সিফাতগুলোকে হল করতে হবে। সিফাতগুলো 5টা অধ্যায়, বলেন না কয় রকম? 5টা। 1 নম্বর হইল সিফাতে ফি'লিয়া, 2 নম্বর সিফাতে সুবুতিয়া, 3 নম্বর শুয়ুনে জাতিয়া, 4 নম্বর সিফাতে সালবিয়া, 5 নম্বর সিফাতে জামিআ। মানুষকে হযরত আদম পর্যন্ত সবক ছিল সিফাতে ফি'লিয়া, নূহ ইব্রাহিম পর্যন্ত সবক ছিল সিফাতে সুবুতিয়া, হযরত মূসা সবক ছিল শুয়ুনে জাতিয়া, হযরত ঈসা সবক ছিল সিফাতে সালবিয়া, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সিফাতে জামিআ, কমপ্লিট। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এইজন্য এই আয়াত অন্য নবীর অন্য পয়গম্বরের যুগে আসে নাই, আসনের সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে জামিআ চলে আসছে, সিফাতে জামিআ চলে আসছে, তো আয়াতও কি চলে আসছে। এরপরেও আরো রয়ে গেছে, আরো অনেক কিছু রয়ে গেছে। মোটামুটি আল্লাহকে চেননের জন্য আপনি এই মাশরাবে আদম 11 নম্বর, মাশরাবে নূহ ইব্রাহিম 12 নম্বর, মাশরাবে মূসা 13 নম্বর, মাশরাবে ঈসা 14 নম্বর, মাশরাবে মুহাম্মদী 15 নম্বর। 15 নম্বর পর্যন্ত যদি আপনি মোটামুটি মুরাকাবা শিখা হয়ে গেল, এবার আপনাকে বলা হবে ঠিক আছে তুমি এবার মুরাকাবায় বসো, তাইলে তোমাকে মাইয়তের মুরাকাবা, আমাকে সঙ্গে পাইবা, আমাকে কি সঙ্গে পাইবা। ওহুয়া মাআকুম, বলেন না ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই পর্বে আসলে তখন আপনি বুঝবেন নামাজে দাঁড়াইলে আপনার দিমাগের মধ্যে, মনের জগতের মধ্যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা।
তারাহু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার কাবীরা। তখন আপনি ওই পর্বে যাবেন। চট করেই আপনি একজনকে যদি মাঠের থেকে ধরে নিলেন, ইউনিভার্সিটি একবারে MA ক্লাসের সবকের মধ্যে নিয়ে করে লেকচার দাও, পারবনি? তাকে যেরকম সবক আগায়া মেট্রিক পাস করন লাগবো, ইন্টার পাস করন লাগবো, গ্রাজুয়েশন করন লাগবো, MA পাস করন লাগবো, লেকচার দিয়া লেকচারার হইতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে হবে, অ্যাসোসিয়েট প্রফেসর হইতে হবে, ফুল প্রফেসর হইলে তখন তার লেকচার হইল লেকচার। এর আগে আপনি বলে হুজুর এডি আমি করব না, আমি প্রফেসর হইতে চাই, কোন না এডি আমি করব না, তবে প্রফেসর হুদা কথা, এটা সম্ভব না। আপনাকে মেহনত করতে হবে। আল্লাহ পাক বলছেন মেহনত করলে পাইবা, মেহনত না করলে পাইবা না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝনের তৌফিক দান করুন, আমিন। কথাগুলো শর্টকাটে আপনাদেরকে কইলাম, মনে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমার ভাই কিছু কথা বলবেন। আমার হাটহাজারী হজরতের খলিফা, আমি একটু পান খাইতাম এছাড়া, আর গলাও বসে দিতেছে। চা দেন, চা না তো চা আসতে দেরি হবে, পান দেন। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরতের নেক হায়াত দান করে। আমিন আমিন আমিন। এই কথাগুলো বলতে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন। আসলে হযরতের এখানে আসা বহুত বড় নিয়ামত। কারণ হচ্ছে তাসাউফের এখন খানকাই আমল অনেক জায়গায় হয়, এতে কার 10 দিনে অনেক জায়গায় বসছে। আলহামদুলিল্লাহ হযরত উলামা ইকরাম আমাদের আকাবেররা বসছেন। কিছু তাসাউফের উপরে যেটা দরকার বয়ান, এই যে বয়ানগুলো করছে, এই জন্য হযরত উলামা ইকরামের এই বয়ানগুলো বেশি জরুরি দরকার। এলমি বয়ান, যে কোরআনের আয়াত বলছে সব আয়াতের তো তর্জমা করতে পারে নাই, যারা আলেম তারা বলার সাথে সাথে অর্থ বুঝে গেছে। এরপরে হযরত তো ব্যাখ্যা করেন, যেভাবে আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করে একবারে মুজাকারা করায় দিতেছেন, যেটাতে মুজাকারা তাকরার। আলহামদুলিল্লাহ আমাদের ইংরেজি শিক্ষিত সাধারণ ভাইরাও আলহামদুলিল্লাহ বুঝতে কষ্ট হয় না, কিন্তু আসলে বহুত উচ্চাঙ্গের কথা। এই কথাগুলো আসলে না না না, এটি খুব হালকা কথা। উচ্চাঙ্গের কথা বললে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু কিতাবাদিতে নিজেরা ঘুরিয়া তালাশ করে একেবারে ইজি, একেবারে ইজি। উচ্চাঙ্গ শুরু হবে 16 পরে, আকরাবিয়ত যেখানে, তারপরে যেখানে মাকামাতে সালাসা ভাগে দিয়া, এটি হলো ডাইলবাদ। 16 পর্যন্ত হইল ডাইল। এটারে উচ্চাঙ্গ কইেন না, নাহলে আপনার ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আরে না, কিছু হিসাবে উচ্চাঙ্গ না, একেবারে নর্মাল। এটি হইল ক্লাস 1 2 3 নামটা, ক্লাস 1 2 3 কি নামটা। না বুঝছেও আপনি মুখস্থ করে ফেলেন, দেখবেন যে কাম হয়ে গেছে। আর 16 পরে 17 পরে গিয়া সেখানে এটা হলো আকরাবিয়ত, বলেন না আকরাবিয়ত। আল্লাহ পাক আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আরেক জগৎ। সেখানে আবার এই আকরাবিয়তের পরে গিয়ে আসবে আপনার মালা ফেরেশতা। ফেরেশতারা কি? ফেরেশতাদের হাকিকতে কিভাবে ফেরেশতারা আল্লাহকে চিনে, তাদের আইডিয়াটা, তাদের বেলায় চালের উপরে উঠেন, ঘরের চালের উপরে উঠেছে, উঠাইয়া দেখেন পশ্চিম দিকে তাকান, তাকাইয়া দেখছে যে আসমান আর জমিন একখানে লেগে গেছে। যাবেন কেমনি? ঠিক আছে, তো দুইটা তো একখানে লেগে গেছে, আমি যাবো না, নিয়ত করছিলাম যাইতাম পশ্চিম দিকে, এখন যাওয়া হবে না, কারণ আসমান আর জমিন একখানে লেগে গেছে। এটা আবার আল্লাহর এক বন্দা শুনছে, कोई फकीर ने ये सुन लिया है, उन्हें फकीर सुन लिया है। तो उन्हीं शैतान ने आरे कुबुद्धि এটা বুড়ার মতন বুঝানো লাগবো না। বুড়ারে কয় যে আরে লাগিয়া গেছে, এটা আরেক কেরামতি, এটা কি আপনি আগাইলে কিন্তু এটাও আগাইতে থাকবে, এটাও কি আগাইতে। তো বিশ্বাস হয় না? ঠিক আছে, রাত্রে আসতেছি, আমি রাত্রে কি আসতেছি।
আয়সা কয় যে দেখেন চান্দা কই, কই যে মাথার উপরে, কই দৌড় দেন, দেখবো যে আপনার লোক এটাও দৌড় দেন। কথা যারে যেমনি বুঝান লাগে, যারে যেমনি কি বুড়ায় দৌড় দিছে, চাঁদও দৌড় দিছে, ঘটনা কি চাঁদ। এই যে চাঁদা যেরকম দৌড় দিছে, ওই আসমান জমিন লাগিয়ে গেছিল, এটাও এরকম দৌড় দিবে, করতে হলে তো আবার নিয়ত করে দিছি। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গ ঘরে আল্লাহ পাক কত এলেম দিছে, যারে যেমনে বুঝাইতে হয়। তো এই যে 16 নম্বরের পরে হইল আসল মানে কঠিন অবস্থা, 16 নম্বরের আগে কোনো কঠিন অবস্থা নয়। তাই কামটা শুরু করবেন কীভাবে, এটার কিছু পদ্ধতি লাগবে। আমার এই মহিলারা কয়েকজন এরা কইতে আসে, হুজুর সবে বুঝছি কিন্তু কাম শুরু করতে পারতেছি না। বলেন না, এই যে হাজি সাহেব বলছে সবে বুঝি কিন্তু কাম কি শুরু করতে পারতেছি। আর শুরু করলে, আচ্ছা শুরুটা আমি বলবো, আপনি কিছু কথা, আপনি কথা শেষ করেন। আর তারা চা দিয়ে আবার আটকায় ফেলছে। তারপরে তাইলে বেলাল কিছু কথা বলে, হাফিজ কিছু কথা বলে, হ্যাঁ একটু চা খাই। এরপর আমি বলবো যে শুরু কিভাবে করব। শুরু করতে না পারলে আমরা কামটা ধরন যায় না। আমরা ধরতে হইলে শুরুটা বুঝতে হবে। শুরুটা যে একবার বুঝে লাইলে তখন দেখবেন যে আপনার মানে হাঁপানি আছে না, বুঝনের পরেও অনেক সময় কথা কইতে পারে না। সেটা বলবো ইনশাল্লাহ। আমি একটু পান খেয়ে আছি, তোমরা কিছু কও না, কইলে না। আসলে হুজুর আমাকে কথা বলতে বলছেন, আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, আমি একজন মূর্খ মানুষ। তবে হুজুরের সাথে আমার প্রায় 25-30 বছর আগের থেকে পরিচয়। হুজুরের বড় ছেলে যখন 2 বছর 2.5 বছর বয়স, তখন আমি হুজুরের বাসায় যাইতাম, যে কোনো একটা কারণবশত। কয়েকজন আলিম ওলামা যাইতো, তার সাথে আমিও গুনাহগার হুজুরের বাসায় যাইতাম। যখন যাইতাম হুজুরকে দেখতাম একটা কিতাব নিয়ে মোতালা করতেছে। হুজুরের ছোট ছেলেটা আসতো, দেখতাম এটা ওটা করতো, আবার ভিতরে চলে যেত, চা নাস্তা খেয়ে চলে আসতাম। এরকম ভাবে বহু বছর এরকম কাটলো। কাটার পরে প্রায় 10-15 বছর আগে হুজুর পুরান একটা মাদ্রাসায়, সেটাও সম্ভবত শাহেদ জাকারিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় হুজুর বয়ানের জন্য গেলেন, বয়ান করলেন। এরপরে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি যে সব পূজারি করেন কোন সময় করেন? হুজুর বললেন যে প্রতি মাসের 2য় শুক্রবার। আমি তেজগাঁও গেলাম হুজুরের সব পূজারিতে, ও জায়গায় যে হুজুরের হাতে বয়াত হয়েছি। আসলে বায়াত ঠিক হয়েছে, কিন্তু হুজুরের সনদ আমি ঠিকভাবে আদায় করি নাই। আমি 6 তসবিহ আমল এখনো পর্যন্ত করি, মাঝে মধ্যে ছুটে যায়। 1 বছর পরে, এই গত 1 বছর পরে আজ আমি ইতিকাফের নিয়তে হুজুরের কাছে আসছি। তো আল্লাহ পাক যেন আমাকে হুজুরের মাধ্যমে আরো কিছু শিক্ষার ব্যবস্থা করে দেন, আমলটা যেন আল্লাহ পাক আমাকে সুন্দর করে দেন। আমিন। এবং হুজুর যেন আমাকে একটু দোয়া করে দেন, যাতে যে হুজুর যে শিক্ষাগুলো দেন সেই শিক্ষাগুলো যেন আমার দিলের ভিতরে একটু ঢোকে, আমি যেন ভালোভাবে আমলটা করতে পারি। আমিন আমিন। তাইলে 2টা কথা, দিল বানানোর জন্য 2 কাম। কয় কাম? জোরে বলেন, দিল বানানোর জন্য কয় কাম? একটা হইল মামুলাত, আরেকটা হইল আসবাব। একটা হইল আরেকটা হইল, জোরে বলেন কয় কাম? কি কি? মামুলাত কাকে বলে?
এমন কিছু নিয়মিত আমল যেগুলো সব সময় একরকম থাকে, পরিবর্তন হয় না, একরকম থাকে। এটা হলো নিয়মিত ভাত খাওন, শরীর ঠিক মতন আছে, তো এটা হলো মামুলা, এটা হলো মামুলাত। আর একটা হলো আসবাব। আসবাব আসবাব হলো যেটা পরিবর্তন, মানে দুইটা একরকম নয়, দুইটা স্বাভাবিক জীবনযাত্রার জন্য মামুলাত এনাফ, लेकिन अगर कोई आगे बढ़ना चाहे, बोलें ना, लेकिन अगर कोई आगे बढ़ना चाहे, लेकिन अगर कोई आगे बढ़ना चाहे तो उनके लिए क्या जरूरी है? असबाब जरूरी है। কেউ যদি আগে বাড়তে চায়, একটা হলো যে আমি মোটামুটি আসি স্বাভাবিক, আমি অত বড় কিছু হওয়ার জন্য তৈয়ার নই, আমি আসি এর, তাই শুধু মামুলাতের উপরে, শুধু কিসের উপরে? अगर आपको आगे बढ़ना है, अगर आपको अल्लाह को पहचानना है, अल्लाह से वो निस्बत वालहाना निस्बत बनाना है, आशिकाना निस्बत बनाना है, तो फिर आपको असबाब चाहिए। क्या चाहिए? আপনি যদি আগে বাড়তে হয়, একটা হলো হুজুর আমি জমি জমা আছে, ফসল হয়, আমি খাই দাই চলি, তাহলে ঠিক আছে। আরেকটা হলো যে আমি মোটামুটি একটা বড় কিছু হইতে চাই, আর মানুষের জন্য এটা হওয়াও চাই। আপনাকে কুনতুম খায়রা উম্মাতিন, বলেন না, আরে পেশাব পায়খানা লইয়া তো পড়ে থাকবে ইয়াহুদ নাসারা, কৃষি মিশি লইয়া তো পড়ে থাকবে ইয়াহুদ নাসারা, আর আপনি পুরা আলমে ইনসানিকে উঠাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আপনার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কেউ ইঞ্জিনিয়ার, ঠিক আছে তুমি ঘর-দুয়ার বানাও, কেউ ডাক্তার, ঠিক আছে তুমি পেশাব পায়খানা পরীক্ষা করো, लेकिन मुझे बंदा को अल्लाह के साथ मिलाना है, बोलन ना, मुझे बंदे को अल्लाह के साथ मिलाना है। तो এই কামটা হলো অনেক বড় কাম। আল্লাহ পাক বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি হইলা জগতের সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবী তো তার উম্মত শ্রেষ্ঠ উম্মত। তোমার কাম কি? তোমার কাম হইল উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তুমি কাম করবা, মানুষের, তোমাকে আনা হয়েছে মানুষের কল্যাণে তুমি কাম করবা, মানুষকে মানবত্ব শিখাইবা, মানুষকে সে কিভাবে মানুষ, মানুষ নিজেকে চেনে না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান আল্লাহকে জানলো না, আল্লাহ পাক বলেন তোমার মতন মূর্খ এই জমিনের মধ্যে নাই। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবার কইতে আছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি এটা বুঝতে হবে, কে বানাইলো, কেন বানাইলো, পাঠাইলো, কেন পাঠাইলো, পালতেছে, কেন পালতেছে, কয়দিন এখানে থাকবো, আগে ছিলাম কোথায়, এখন আছি কোথায়, আগামীতে থাকবো কোথায়, আমাকে বানানো হয়েছে কেন। আল্লাহু আকবার কাবীরা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক বলে রিজিক আর খানার জন্য তোমারে বানাই নাই, খাওয়ানোর জন্য গরু তো যথেষ্ট, কথা কন না, খাওয়ানোর জন্য কে, গরু তো যথেষ্ট, ঘর বানানোর জন্য মৌমাছি যথেষ্ট, তোমার চেয়ে ভালো বানাইতে পারে, তোমার চেয়ে কি ভালো বানাইতে পারে। এরকম প্রত্যেকটা হুনরমন্দি তোমার চেয়ে হাইওয়ানাত বেশি জানে, হাইওয়ানাত কি বেশি জানে। তুমি বাতাসে উঠতে পারো না, একটা কাক পাখি উঠতে পারে, আল্লাহু আকবার, তো তোমার চেয়ে ওদের অনেক যোগ্যতা আছে।
তোমাকে ওই পাখি ভবনের জন্য, তোমাকে একটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকনের জন্য বানাই নাই। তোমাকে তো আমি বানাইছি, তুমি সব কিছু বলবীর, চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক বুলুক গুলুক বেদিয়া, খুদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি, বিশ্ববিধাত্রীর বলবীর, চির উন্নত মম শির। তোমাকে তো সৃষ্টি করছি যে ওই পর্যন্ত চলে যাইবা। কাজেই তুমি নিজেকে চিনো, তুমি নিজেকে চিনো, এরপরে হিম্মতের সঙ্গে সবক শুরু করো। কথা বল না, হিম্মতের সঙ্গে। এখন যদি বলেন যে হুজুর আমি এগুলো বুঝি না কইলেও ভুল, আমি এটা করতে পারি না এটাও ভুল। আপনি কেন পারবেন না? সবাই পারে, আপনি পারবেন না কেন? সবাই বুঝে, আপনি বুঝবেন না কেন? অবশ্যই বুঝবেন। শয়তান একটা ট্যাবলেট দেয়, তো এটি অনেক বড় কথা, এটি তুই বুঝদি। এমন এক হোমিও ঔষধ খাওয়াইয়া দেয়, কয় না এটি অনেক বড় কথা, এর লাগে আমি বড় কথা শুনতে রাজি না। মরনা কইছে অনেক হাই থট, আমি কইছি হাই থট কইয়া এটা কথা কই হাই থট, কাজে এটা মানে শয়তান এটা কইয়া আপনাকে আগে বাড়ানোর হিম্মত নষ্ট করে আছে। নো, আমাকে আগে বাড়তে হবে, আমাকে আমার আল্লাহর সঙ্গে মিলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই হিম্মত থাকলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইয়া বমুরা ইয়া নায়াবাম, পড়েন না, ইয়া বমুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম, ইয়া বমুরা, পড় না, ইয়া বমুরা ইয়া নায়াবাম জুস্তে জুই মিকুনাম, হাসিলায়া ইয়া না আয়াদ আরজুয়ে মিকুনাম। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা কয় আমি পাই আর না পাই, আমি কিন্তু মেহনত ছাড়বো না। দুয়ারের মধ্যে ঠেলতে আসে, কয় একদিন না একদিন দুয়ার খুলবে। আল্লাহু আকবার। আপনি ওইরকম ভাবে যখন দাঁড়াইবেন, ঠেলতে থাকবেন, একদিন না একদিন, আল্লাহু আকবার কাবীরা, এরকমও বলা হয়েছে। আল্লাহ আমাদের বুজুর্গরা, আমি ঘটনাগুলো কইলে এখন আপনারা সময়ও লাগবে, যে মেহনত করতেছে, এমন এক জায়গায় মেহনত করতেছে যেখানে তাকে হেল্প করার কেউ নেই, কিন্তু তার মানে অধ্যবসায়, তার যে সাধনা, তার যে প্রচেষ্টা, সে কিছু জানেও না। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা পাঠাইয়া তাকে সাহায্য করি, ফেরেশতা পাঠাইয়া তাকে সাহায্য করি। এবং এই যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে খিজিরের এখানে, কোন না কার এখানে, পুরা ঘটনা কোরআনে পাকের মধ্যে দেখাইতে আছে যে আমি কোনো উপায় না থাকলে সেখানেও আমি ব্যবস্থা করে দিই, সেখানেও আমি কি দেই, কেউ নাই সেখানেও আমি ব্যবস্থা করি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় হযরত আবু বকর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার গোসল কারা দিবে? বলে অমুক অমুক। আপনার অমুকটা কারা করবে? অমুক অমুক। সব কথাবার্তা হইতেছে। কবর কোথায় হবে? বলে যেখানে পয়গম্বর, যেখানে তার আখিরি অবস্থান, এইটাই তার কবর। এরপরে একটা কথা কইছে, কয় যে তোমরা কোনো বিষয়ে যদি এরকম কনফিউজড হয়ে যাও, তাহলে একজন বুড়াকে পাইবা, পাইবা। ওই বুড়ায় তোমরা যেখানে কোনো সমাধান করতে না পারলে ওই বুড়ার থেকে, আর ওই বুড়া হইল হযরত খিজির। মানে অল টাইম একজন গার্ড রাখছে। সুবহানাল্লাহ। আছে, আরে ভাই এমনও আছে যে আপনার একটা লোক, হযরত নানতুবি আলাইহির রহমাকে ঘটনা বলছিলাম নি, লালাজির ঘটনা কইছিলাম, লালাজির ঘটনা। লালাজি হিন্দু, এতে হিন্দুদের মধ্যে আল্লাহ বিল্লাহ করেন না গ্রুপ আছে না, যুগী, ওই যুগী গ্রুপের। তারপরে এখন সে সাধনা করে, একা একা থাকে এবং মানে ধ্যান করতে ভালোবাসে। তো তার সমাজের লোকদের মধ্যে তার ভাল লাগে না, কিন্তু হযরত নানতুবির এখানে আসলে ভালো লাগে। উনি আরেক সাধক, উনি কি আরেক সাধক। তো ধর্ম দুই রকম, কিন্তু সাধনার মধ্যে দুইজন সেম,
সাধনার মধ্যে দুইজন দুইজন দুই লাইনে হাঁটতে আছে। এখলাস যদি থাকে, বলেন না, এখলাস যদি থাকে, আল্লাহ এই এখলাসকে কখনো আপনার করেন না, নিরাশ করেন না। তো লালাজি মাঝে মাঝে আসতো হযরত নানতুবির এখানে। হযরত নানতুবি 7টা মসজিদে থাকতেন। তো হযরত নানতুবি একটা চকি আছিল, চকি এটা 3 ঠ্যাং, বলেন না কয় ঠ্যাং? 3 ঠ্যাং। মানে সবাই তো চকি থাকে 4 ঠ্যাং, হযরত নানতুবি 3 ঠ্যাংয়ের এক চকি। এক ফকিরানা জিন্দেগি, হযরত নানতুবির জিন্দেগি ছিল এক ফকিরানা জিন্দেগি। ওনার 2টা জামা, 2টা পায়জামা, 2টা এরকম চাদর, একটা টুপি আর এক জোড়া স্যান্ডেল, এই ছিল ওনার সারা আয়োজন। এগুলো মাঝে মাঝে এরকম কাপড়ের ব্যাগের মধ্যে ঢুকাইয়া বেড়া পুরা জিন্দেগির সামান লইয়া হাঁটতে আছে। সুবহানাল্লাহ। নাম কি? হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ। তো হযরত নানতুবি রেখে, হযরত নানতুবির চকিতে মাঝে মাঝে ঘুমাইতো। আপনার এখানে থাকতেও মজা লাগে, ঘুমাইতেও মজা লাগে। আল্লাহু আকবার কাবীরা। তো হযরত নানতুবি এরে খুব চাটাও খাওয়াইতেন। লোকেরা আবার অনেকে আছেন একটু ওভার দরবেশ, হ্যাঁ ওভার দরবেশ, যে এই যে হিন্দু বেড়া আপনার এখানে আসে, এরা আপনি কলমার দাওয়াত দেন না। কেন আমি দাওয়াত দিব? আমি সে আমাকে দেখে না, আমি কেন কলমার দাওয়াত? কালেমার দাওয়াতকে এত সস্তা যে একজন আমি দিয়ে দিব? এত বড় মানে জিনিস আমি কাউকে এমনি মেলাইয়া দিয়ে দিব? আমি এত এটা হালকা মনে করি। আসলে হযরত নানতুবি তার জন্য দোয়া করতেছে, মন ভরে দোয়া করতেছে, কিন্তু কখনো এই কথা বলেন না যে তুমি করবো, কারণ কইলে এটা হালকা হয়ে যাবে। বলেন না, কইলে এটা কি হালকা হয়ে যাবে। কিন্তু তার সামনে আখলাক, চরিত্র, লেনদেন, কথাবার্তা, আচরণ, এমন আচরণ যে তার কলিজার মধ্যে রেখাপাত করতেছে যে মানুষ হও তো কাসেম নানতুবির মতন মানুষ, আখলাক বানাও তো কাসেম নানতুবি কি তারা বানাও। তার মনের মধ্যে মানে জায়গা করতেছে মনের মধ্যে। আজকাল আমরা তো এই মিয়া দাঁড়িয়ে রাখো না কেন দিলাম, মানে আমি খুব ওভার। আরে মিয়া সাহেব, এই দাঁড়িয়ে রাখো না কেন একজনকে আপনি সবার সামনে শরম দিলেন? এটার নাম দাওয়াত নয়, এটা হলো একজনকে অপমান করা। অপমান করলে সে আর আসবেও না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জীবনভর কাঁদছেন আমাদের বুজুর্গ। এক লোক নিজামুদ্দিনে প্রত্যেক বৃহস্পতিবারে আসে, একবার হজরতের সামনে বসে, কালা বাইটা, তারপরে মানে কি কয় ক্লিন শেপ, কো না, কালা বাইটা ক্লিন শেপ, কালা বাইটা ক্লিন শেপ। একবারে হজরতের সামনে এসে বয়ান শুনে প্রত্যেক বৃহস্পতি। তো হজরত মানে সামনে যে লোকটা বারবার বসে তারা চিনা হয়ে যায় না মোটামুটি। এক বৃহস্পতিবার দেখলেন, বয়ান শুনলেন, লোকটা খুব শুনতেছে মনোযোগ দিয়া। পরের বৃহস্পতিবারেও দেখলেন বয়ান শুনতে আছে মনোযোগ দিয়া। তৃতীয় বৃহস্পতিবারে বললেন যে মিয়া দাঁড়িয়ে কিনতে গেল। এই কথা কওনের লগে লগে বেড়া শরম হয়েছে আর সামনে আসে। পরের বৃহস্পতিবারে আর তাকে সামনে পাওয়া যায় না, এরপরে বৃহস্পতিবারও সামনে পাওয়া যায় না। এরপরের বৃহস্পতিবারে হযরত পাগল হয়ে গেছে যে আমি ওভার করতে গেলাম কেন, তাকে আমি এই কথা কেন বলতে গেলাম। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে যে ইলিয়াস তোমাকে ফাজলামি করতে কইছে, সে আসতে থাকতো কথা শুনতে থাকতো, তার দিল তৈরি হয়ে যেত, তাহলে সে অটোমেটিক্যালি দাঁড়িয়ে রাখতো তুমি ফাজলামি করলা কেন। এখন তো সে পলায়া গেছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে কান্দা আরম্ভ করলেন সবার সামনে, কানে ধরে মানে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, চিৎকার করতেছে যে আমি ভুল করছি। আমি রাস্তায় গিয়ে খাড়াইয়া থাকে যে কালা বাইকটা ক্লিন শেপ, বলেন না, কালা বাইকটা ক্লিন শেপ। কাউকে এরকম আর খুঁজে, আচ্ছা সারা দিল্লিতে কালা বাইকটা ক্লিন শেপ খুঁজলে কি পাওয়া যাবে না? ও হাজার হাজার আছে কালা বাইকটা ক্লিন শেপ। ওই লোকটাকে হযরত মৌত পর্যন্ত আর পাননি, আর মৌত পর্যন্ত কাঁদছে যে আমার এক কথার কারণে আল্লাহর এক বান্দা ছুটে গেছে,
কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞেস করেন আল্লাহ পাক, তাহলে আমি কি জবাব দেব? জন্য কথা কইলেই যে বুজুর্গ আমরা তো মোটামুটি হৃদয় দিলাম একটা, যে সামনে পাইছিলাম একবারে কইয়া দিছি, কোন না একবারে কি কইয়া দিছি, কইয়া দিয়ে আপনি হেদায়েতের দাওয়াত দেন নাই, বরং তাকে আপনি দূর করে দিয়েছেন। এবং আপনি নিজের একটা আমি বুজুর্গ, তুই দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে আছে, তোর দাঁড়িয়ে নেই বেটা বেদ্য, মানে এরকম একটা কিছু ঘটাই গেল। এর মধ্যে কোনো ফায়দা হইলো যে মানুষকে মহাব্বত করো, দিল তাকে দোয়া করো, তার জন্য তুমি আড়াল থেকে চেষ্টা করো, সামনে এসো না। আখলাকের দ্বারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই এলাকায় কোনোদিন বদরের যুদ্ধ হয় নাই, উহুদের যুদ্ধ হয় নাই, খন্দকের যুদ্ধ হয় নাই, তো এত মুসলমান করতে গেছে। দেখছে দুইজন দোকানদার, বলেন না, দুই দোকানদারের আখলাকের কারণে, আখলাকের কারণে আল্লাহ পাক এই পূর্বাঞ্চলীয় মহাজগৎকে ইসলামের আওতায় নিয়ে আসছেন। এদের আখলাকের কারণে, ইসলাম আখলাকের দ্বারা, বলেন না, ইসলাম আখলাকের দ্বারা, তলোয়ার দ্বারা নয়, জবরদস্তির দ্বারা নয়, তর্কের দ্বারাও নয়। তর্ক করলে আপনার তর্ক বাড়ে। আল্লাহ মানে তর্ক করা পছন্দ করেন নাই, আল্লাহর হাবিব তর্ক করা পছন্দ করেন। আনুগত্য কয় যে तकरीर से तकरीर जिंदा होती है और अमल से अमल जिंदा होता है। अल्लाह अकबर कबीरा। तो मेरे भाई और दोस्तों बुजुर्ग, हजरत नानतवी कायदाয় তো উনি কাম করতে আসেন, মানে এমন কাম করতে আসেন যেটা দিল पर असर बने, বলেন না, দিল पर এমনি জিজ্ঞেস করলে আমি কেন বলছে, আপনি তাকে দাওয়াত দেন না? বলে না, আমি তাকে দাওয়াত দিব কেন? সে আমাকে দেখে না, আমার নামাজ কালাম দেখে না, আমার লেনদেন দেখে না, আমার উঠা বসা দেখে না, আমার কথাবার্তা দেখে না, বাস এটাই তো এনাফ। আমি ইসলামকে তার সামনে তুলে ধরতে আসি, এইটা হলো ইসলাম। इस्लाम देखना है तो अबू बकर सिद्दीक को देखो, इस्लाम देखना है तो उमर फारूक को देखो, इस्लाम देखना है तो उस्मान गनी को देखो, इस्लाम देखना है तो अली मुर्तजा को देखो। इस्लाम देखा जाए। আমাদের সমাজে ইসলাম দেখার মতন নয়, জন্য ইসলাম ব্যাখ্যা করার লাগে। আর ওনাদের কাছে ইসলাম ব্যাখ্যা করতে হইতো না, এক নজর দেখলে বলে হ্যাঁ এটা লাইসা বিওয়াজহিন কাযাব, লাইসা, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা, মানে এরকম একটা অবস্থা আখলাকের দ্বারা হয়। ওইটা হইল ইসলামের মূল দাওয়াত। হযরত নানতবীকে বলা হইতেছে, আপনি কলমার দাওয়াত দেন না কেন বেটা? হিন্দু বেটা আপনার মসজিদের মধ্যে এসে শুয়ে থাকে। আল্লাহ একদিন তার মানে হায়াতের শেষ সময় দেখেন আল্লাহ পাক কি ইসলাম, মৌতের সময় এই লালাজির মৌত কাছে মালাকুল মৌত আসবে, এর আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়। ফেরেশতা লালাজিরে কইতে আছে যে কিছুক্ষণের মধ্যে মালাকুল মৌত আসতেছে, तुमको मौलाना नानतवी के साथ रहना पसंद है? बहुत पसंद है, बहुत पसंद है। अभी अभी तुमको मौत हो जाएगा, मलाकुल मौत आ रहा है। अगर उनके साथ तुझे रहना पसंद हो तो पढ़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दावतটা ফেরেশতা দিয়ে দেওয়া হইতেছে। ওই বেড়া কলমা শরীফ পড়ছে, পড়া পরপরে এক ওয়াক্ত নামাজও পড়ন লাগে না, মৌত হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। লালাজি মারা গেছে। এখন হযরত নানতবী, এই লোকটা দৈনিক আসতো, এখন আসে না, মনের মধ্যে তো খারাপ লাগে না? তো মোরাকাবার হালতে লালাজিকে খুঁজতে আছে। হিন্দু জাহান্নামের এরিয়ার মধ্যে খুঁজতে আছে, লালাজি কো নেহি মিল রাহা। জান্নাতের এরিয়ায় ঢুকছে, তাও পাওয়া যাইতেছে না। এরপরে একবারে জান্নাতুল ফিরদাউস এরিয়ায় ঢুকিয়া দেখে, একবারে ফাইনালে গিয়া বেড়া বিশাল কুরসির মধ্যে বইয়া গেছে। এখন लालाजी माजरा क्या है? आपके जूतियों की बरकत से, आपके जूतियों की बरकत से, बोले मेरी जूतियों के बरकत से ये काम हो रहा, मुझे पता नहीं, मुझे क्या नहीं। अरे बोलो तो क्या माजरा क्या है? আল্লাহ আকবার কবীরা। এজন্য ইখলাস, বলেন না, ইখলাসের সঙ্গে
এরকম ঘটনা আছে, ইহুদি বলেন না, তার ছেলেকে বকতে আসে, এই দিনের বেলা তুমি এরকম মানুষের সামনে খাও কেন? দেখো না মুসলমানদের রোজা এখন, বলেন না মুসলমানদের, তুমি দিনের বেলা খাও, এতে করে কোনো রোজাদার মুসলমান কষ্ট পাইতে পারে। তাই ইহুদি তার সন্তানকে কথা বলতেছে। এই কথার কারণে মৌতের সময় ফেরেশতা আয়সা হাজির, আয়সা বলতেছে যে মুসলমাनों को तुम्हें पसंद है? बहुत पसंद है, उनके रोज़ा पसंद है, बहुत पसंद है, तो पढ़ लो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। অনেক ঘটনা আছে এরকম। আল্লাহু আকবার কবীরা। এজন্য দিল বানাইতে হবে, বলেন না, কি বানাইতে হবে? মেহনত রাখতে হবে, মেহনত রাখতে হবে। তাইলে আল্লাহ পাক কোত্থেকে কিভাবে মিন হাইসু লা ইয়াহতাসিব, বলেন না, মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনার হেদায়েতের ফয়সালা করে দিবেন যেটা আপনি চিন্তাও করতে পারতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইসমে জাত, এটা আল্লাহ পাক সব জায়গায় দেন না, কারণ এটা হইল হাই পাওয়ার, বলেন না, এটা কি? কিন্তু কেউ যখন কোনো মুমিন বান্দাকে ডিস্টার্ব শুরু করে তখন হাই পাওয়ার সামনে এসে যায়। আপনি কাম একটা শুরু করবেন, এটার জন্য এত হাই পাওয়ার দরকার, কিন্তু কেউ যখন আপনাকে ডিস্টার্ব করবে তখন হাই পাওয়ার সামনে চলে আসে। বলা হয় সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ওজনী বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল বিতাকা, হাদিসুল বিতাকা, বুখারী শরীফ, হাদিসুল বিতাকা। যে একটা লোক, তার আমল মিজানের পাল্লায় দেওয়া হইল, তার আমল মানে বদামল এত বেশি যে বদামলের পাল্লা জমিনের সঙ্গে লেগে রয়েছে আর নেক আমলের পাল্লা আসমানে উঠতে গেছে, এত কম। ফেরেশতারা সব রেডি হইতে আছে যে সে তো জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নেই। তো জাহান্নামের ফেরেশতারা সব লাঠি সোটা দড়ি শিকল বেড়ি লইয়া রেডি হইতে আছে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। 70 হাত লম্বা রশি, 70 হাত লম্বা শিকল, 70 হাত লম্বা বেড়ি। জাহান্নামের ফেরেশতারা এই রশি শিকল বেড়ি রেডি করে যে এখন তো বান্ধন লাগবে, বলেন না, এখন কি কেমনে? তার পাল্লা একবারে মাটির লগে লেগে রয়েছে, বদামলের পাল্লা কি মাটির লগে লেগে রয়েছে। আর নেক আমল জান্নাতের ফেরেশতারা কয় যে দরকার নাই, আমরা আমাদের কাম করি, এই লোকের আশা করে লাভ নেই। কোন না, এই লোকের কি পরিস্থিতি যা দেখা যায়, এই লোক উঠে আসলে কোনো জরুরত নেই। তো জান্নাতের ফেরেশতারা ওনাদের কামে আছে, আর জাহান্নামের ফেরেশতারা ভাও হইতে আছে বান্ধনের লেগে। এমন সময় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এটা কাগজের টুকরা নেক আমলের পাল্লার মধ্যে রাখবে। রাখার সঙ্গে সঙ্গে ওই পাল্লা এমনভাবে চাপ দিবে যে চাপের লগে এটা এখন ভারী হইয়া নিচে নেমে গেছে, আর বদামলের পাল্লা আকাশে। এখন তাড়াতাড়ি জান্নাতের ফেরেশতারা আরে আরে তাড়াতাড়ি দৌড়তে দৌড়তে, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, রায় কি হয়ে গেছে। এরা সামনে গিয়া তাকে জান্নাতের মেহমান বানাইয়া। এখন প্রশ্ন যে আল্লাহ কাগজটা, এক টুকরা কাগজে এই পুরা বিষয়টাকে চেঞ্জ করে ফেলি। এই কাগজটা কি? বিতাকা বলে কাগজটা লইব, এই কাগজটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, আছে কি না? এটা এক হাদিসুল বিতাকা, হাদিসুল। তাইলে সবচেয়ে ওজনী বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম হাজার লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় থাকবে, আর একটা শব্দ আরেক পাল্লায়, সেটা হলো আল্লাহ। সেটা হলো কি? আল্লাহ। পাল্লাটা ভারী হয়। এটা এত ওজনী যে একবার যদি উচ্চারিত হয় তাহলে কিয়ামত 40 বছরের জন্য পিছায় যায়। এটা এত ওজনী, এটা যদি জমিনের মধ্যে কোনো একজন মানুষের মুখে থাকলো তাইলে ইসরাফিল 1000 বার সিংহায় ফু দিবে, কিয়ামত ঘটাইতে পারবে না, এত ওজন। মানে আল্লাহ শব্দটা সুপিরিয়র পাওয়ার, বলেন এটা কি বলা হয়? সুপিরিয়র পাওয়ার। তা আপনার মানুষের মনকে পরিষ্কার করণের জন্য এই সুপিরিয়র পাওয়ার, এই সুপিরিয়র পাওয়ার
আল্লাহ 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 আল্লাহ। মনের 7টা তবকা। কয়টা তবকা? কলব, রূহ, সির, খফি, আখফা, নফস, কালেব। কয়টা হইল? এটাকে আপনি এই বিন্দু কলব, উপরে আরেকটা দেন, আরো উপরে আরেকটা দেন সির, আরো উপরে আরেকটা দেন, আরো উপরে আরেকটা দেন, আরো উপরে আরেকটা দেন, আরো উপরে আরেকটা দেন, কালেব মানে বডি। তাহলে আপনি অতি গভীর থেকে বডি পর্যন্ত আসলেন। প্রত্যেকটা স্টেশনকে আপনি আল্লাহ শব্দ দিয়া ধাক্কা দেওয়া, আল্লাহ শব্দ দিয়া ধাক্কা দেওয়া। ধাক্কা দিলেই এটার ভিতরে যত ঝামেলা আছে, কারণ আল্লাহ শব্দের আরেকটা গুণ, এটা যেখানে ধাক্কা দেয় সেখানের মধ্যে এমন আগুন ধরায়া দেয় যে অন্য কিছু এখানে থাকতে পারে না। দলিল, ফাইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলু। আল্লাহ পাক বলেন যে আমার এই শব্দটা কোথাও যখন ঢুকে তখন অন্য কাউকে এখানে থাকতে, অন্য কাউকে এখানে থাকতে। বলে সুলতান মাশুকা গুয়ুরাস, বলে সুলতান মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি চে দুরাস। আপনি শিরক মুক্তভাবে আল্লাহ, এই আল্লাহ শব্দটাকে শিরক মুক্তভাবে আপনি যখন রাখবেন তখন ওয়াদা আছে। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ওয়াদা করছেন যে আমি ওয়াদা করলাম তুমি আমার শব্দটা সেখানে ঢুকাও, আমি তখন আমি নিজেই তোমাকে অন্ধকারগুলো দূর করে সেখানে আলোর ব্যবস্থা করব। কথা বুঝছেন? তো আল্লাহ শব্দ দিয়ে এখানে 7 জায়গায় আল্লাহ 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 আল্লাহ। আর এই 7টা তবকা যখন আপনি ফ্রেশ করবেন তখন 8 এবং 9 এটা হলো পলিশ। এটা হলো কি? পলিশ। এটা পলিশ। যখন পলিশ করলেন তখন পাত্রটা তৈয়ার হয়ে গেল। পাত্রটা কি হয়ে গেল? তৈয়ার হয়ে গেল। এবার এই পাত্রটাকে আপনি যখন ফিকিরের মধ্যে ঢুকাইবেন, মুরাকাবায়ে আহাদিয়ত, তখন এটা গ্লাসে পরিণত হয়। ওইটাই কলবটাই এদের কি হয়ে গেছে? গ্লাস। আল্লাহ। আর এইটাই যখন আপনার 11, 12, 13, 14, 15 নম্বরের সবক করবেন, এটা তখন লেন্স কি হয়ে যায়? লেন্স। আর এটা যখন 16 নম্বরে চলে যাবে তখন এটা হাই পাওয়ারের রাডার। কোন হাই পাওয়ারের রাডার, যা আপনি কলবের এখানে মধ্যে যেরকম আপনি রাডারটা এখানে বসাইছেন, তো সারা অতি উপরে অর্থাৎ আপনার সেই ধরেন রাডারটা বসানো হইল, আর কত কত উপরে নিহারিকা গ্লাক্সি, সে গ্লাক্সির ছবি রাডারে চলে আসতেছে। রাডারটা হলো এতটুকু, কিন্তু গ্লাক্সি কি এতটুকু? আজকাল তো আমরা এই মেশাল দিই, আগেকার দিনে বুজুর্গরা মেশাল দিছেন চাঁদ। হ্যাঁ, পুকুরের মধ্যে চাঁদ দেখা যায়, বলেন না? পুকুরের মধ্যে কি দেখা যায়? হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি এই মেশাল দিছে, যেরকম পুকুরের মধ্যে চাঁদ, অর্থাৎ চাঁদ, একটা চাঁদ পুকুরে ঢুকবে, চাঁদটা অনেক বড় না? সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, কিন্তু পুকুরের ভিতরে সূর্য দেখা যায়। পুকুরের ভিতরে কি দেখা যায়? যেইটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এইটা তোমার পুকুরের ভিতরে দেখা যায়, ঢুকলো কেমনে? এইটা যেরকম ক্ষুদ্র পুকুরের ভিতরে তোমার এত বড় সূর্যকে তুমি দেখতে পাইতেছ, তোমার মনটা যখন রাডারে পরিণত হয়ে যাবে তখন এই রাডারের মধ্যে মহামহিম আল্লাহ পাকের কুদরত তোমার নজরে চলে আসে। সুবহানাল্লাহ। নবী আর ওলির মধ্যে ফরক কি? নবী আর ওলি, ওলি ওই রাডারের মধ্যে ছবি দেখে, আর নবী বরাবর দেখে। নবী কি? নবী বরাবর দেখে। জিল্লিয়ত কয় যে গায়রে নবী সির্ফ জিল্লিয়তের উপরে থাকে, সে ছবিটাই দেখে, ছায়া। আর নবী নবুয়ত যে সে ডাইরেক্ট দেখে। এই জন্য ওলি আর নবীর মধ্যে আসমান জমিন ফারাক। নবী ভিন্ন জিনিস, ওলি ভিন্ন জিনিস। সুবহানাল্লাহ।
আরও অনেক হাকিকত আছে। আপনারা একটু বসেন না, সবাই সিস্টেম মতন বসেন, বসলেই দেখবেন যে দুয়ার খুলে যাবে। রৌজানে দিল গর কুশা দস্তে এ জিয়া, রৌজানে দিল গর কুশা দস্তে এ জিয়া, میرا صد بے واسطہ نور خدا، میرا صد بے واسطہ نور خدا، چشم دل بکشا از جمال یار بی، چشم دل بکشا از جمال یار بی، ہر طرف ہر سوراخ دلدار بی،